আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আজকে একটা আচারের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আগে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখো, একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি দিয়ে দিলাম। এগুলো আমি মশলা তৈরি করছি। মশলাটা ভাজা হয়ে গেছে, সুগন্ধ বেরিয়ে গেছে। দেখো, আমি এইভাবে একটু খচখচে করে বেটে নিয়েছি মশলাটা। আমি আজ যেভাবে আচারটা তৈরি করব সেইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে 1 মগ জল দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ লবণ দিলাম, হাফ চামচের মতন হলুদ দিলাম। হলুদ জলটা ভালো করে যখন একটু গরম হলো, তারপরে আমি এখানে 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। সেই জলপাইটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমি এটাকে আগে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে আমি এই জলের মধ্যে সেদ্ধ করে নেবো, ভালো মতন নরম করে নেবো। এইটা আজকে আমি তেল ছাড়া জলপাইয়ের রেসিপি, একটা মুখরোচক জলপাই রেসিপি করে দেখাবো। এই জলপাইটা এখন ফাটা পর্যন্ত, ফেটে ফেটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটা মুখরোচক জলপাই রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো বিনা তেলে। আর বছর 2-1 তোমরা রেখে এটাকে খেতে পারবে। দেখো, ভালো মতন ফেটে যাচ্ছে, প্রতিটাই ভালো মতন ফেটে গেছে। আর একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধটা পুরো হয়ে গেছে। এবার একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিলাম। এবার জলপাইটাকে আমি ছেঁকে নেবো, জল ছেঁকে নেব। নুন হলুদের জল দিয়ে যেটা সেদ্ধ করে নিয়েছিলাম জলপাইটাকে, পুরোটাই আমি ওই ছাঁকনি থালাটার মধ্যে ঢেলে দিলাম। কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিয়েছি। এবার জল ছেঁকে গেছে, পরিষ্কার করে যখন জল বেরিয়ে গেছে তখন আমি জলপাইগুলোকে পুরো ঢেলে দিলাম। এরপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতন লবণ দিলাম। আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তাই এখন আমি 1 চামচ লবণ দিলাম। এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য জলপাইয়ের আচারটাতে ভীষণ সুন্দর গন্ধ হবে। আমি আরও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দেবো পরে। এবার ওপর নিচ নুন দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটুও তেল খরচ করব না। দেখো কতটা নরম হয়েছে। এরকম নরম করে জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপরে এখানে প্রায় 1 কেজি গুড় আছে। 1 কেজির একটু বেশিই গুড় আছে। যেহেতু 1 কেজি আমার জলপাই আছে, সেই জন্য 1 কেজি গুড় লাগবে। যেহেতু জলপাই একটু টক, তাও আমি সেদ্ধ করে জল ফেলে দিয়েছি খানিকটা। এবার ওপর নিচে করে গুড়টাকে বেশ একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। পুরো গুড়টা আমি দিয়ে দিলাম। আবার ওপর নিচ নাড়ি চাড়িয়ে দিচ্ছি। গুড়টা গলা পর্যন্ত আমি এইভাবে অপেক্ষা করব, আর অল্প অল্প করে একটু নাড়িয়ে দেবো। তোমরা এইভাবে জলপাইয়ের আচার তৈরি করে খেয়েও বছর 2 তোমরা সংরক্ষণ করে খেতে পারবে। একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি গুড়টা গলে যাওয়ার জন্য। দেখো, অনেকটা গুড়টা গলে জলের মতন বেরিয়ে গেছে, রস হয়ে গেছে অনেকটা। আমি ওপর নিচ ভালো করে নাড়িয়ে দিচ্ছি। জলপাইগুড়ি এর ভেতর দিয়েই সমস্ত মিষ্টিটা ঢুকে যাবে, একটা জুসি ভাব হবে।
এইভাবে সেদ্ধ হতে থাক। ভীষণ টেস্টি মুখরোচক জলপাইয়ের আচার, মানে জ্বর সর্দি কাশি ঠান্ডা হলেও এই জলপাইয়ের আচারটা মুখেতে একটা অন্যরকম অনুভূতি, স্বাদ এনে দেয়। আমি দেখো একটা মশলাটা আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, সেই মশলাটাকে একটু খচখচে করে বেটে নিয়েছি। বেশি ডাস্ট করার দরকার নেই, এই মশলা মুখে পড়লে খুব ভালো লাগে গন্ধটা। এবার ঝোলটা কমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আবার ঝোলটা যেন একদমও শুকনো না হয়ে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। অনেকটাই দেখো ঝোলটা মরে গেছে। এরপর দেখো 1 বছর কি তার বেশি সংরক্ষণ করার জন্য আমি এখানে 1 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 ঢাকনা দিলেই যথেষ্ট। এবার আরেকটুখানি ফুটিয়ে নেব। এই ভিনিগারটা দেওয়ার জন্যই অনেক দিন সংরক্ষণ করে আমরা রাখতে পারি। আর একটুখানি ফুটিয়ে নেব। একদম শুকিয়ে নিলে কিন্তু গাঢ় হয়ে যাবে, সেটা কিন্তু একদম খেতে ভালো লাগে না। দেখো হয়ে গেছে আমার জলপাইয়ের আচারটা। এবার আমি এটা বয়ামে তুলে নেব। তার আগে আমি তোমাদেরকে ডিশে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো অল নোটিফিকেশানটা অন করে দিও। কেমন লাগলো আজকের রেসিপিটা? আজ রাখলাম, কেমন, টাটা।